হরে কৃষ্ণ। সকলকে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। আমরা আজকে আলোচনা করব একাদশী সম্বন্ধে। আজকের একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। 17ই আষাঢ় 2রা জুলাই মঙ্গলবার কৃষ্ণ একাদশী, যোগিনী একাদশী ব্রত মহা উৎসব। তো হরে কৃষ্ণ, সকলেই এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একাদশী, কারণ যে আমাদের যে পিচাসত্ব বা বিভিন্ন রকমের রোগ শোক থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, অপরাধ থেকে মুক্তি লাভের জন্য এই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জীবনে সবসময় কিছু না কিছু ঘটনা হয়ে থাকে যেগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি না। তো এই একাদশী ব্রত পালন করলে আমরা সেরকম মুক্তি লাভ করতে পারবো। তো হরে কৃষ্ণ, অবশ্যই আপনি এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন এবং খুব সহজে এই ব্রত পালন করতে পারবেন, খুব সহজে। শুধু একাদশীর দিন কি পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে। যেমন ধান থেকে তৈরি যা কিছু খাওয়া যাবে না, গম থেকে তৈরি যা কিছু তা খাওয়া যাবে না, জব ভুট্টা থেকে তৈরি যা কিছু খাওয়া যাবে না, তেল বীজ যেমন সর্ষের তেল, সয়াবিন তেল, পাম তেল, এগুলো খাওয়া যাবে না, রাইস তেল খাওয়া যাবে না। এবং ডাল জাতীয় দ্রব্য যেমন সমস্ত প্রকারের ডাল এবং সঙ্গে বিনস, সিম, এইসব জাতীয় খাবার, এগুলো বর্জন করে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করুন। পেট ভরে ফল খান, পেট ভরে তরকারি রান্না করে খান। যেমন পেঁপে, কাঁচকলা, কুমড়ো, আলু, এগুলো দিয়ে একটা তরকারি করে নিন। সানফ্লাওয়ার তেল সব দিন বা ঘি দিয়ে, যদি ঘিটা খাঁটি হয় সেটা দিয়ে আপনি এই তরকারি তৈরি করে খান। অথবা সাবুদানা খেতে পারেন, অথবা দুধ খেতে পারেন যদি সর্ষের তেল দিয়ে না দেওয়ানো হয়। আলু ভাজা খান। এরকম অনেক প্রকার একাদশীর খাবার আছে, আপনারা খেতে পারেন। খেয়ে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। কারণ একাদশীর দিনে এই পঞ্চ রবি শস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। তাই যারা ভক্ত তারা একাদশীর দিন এই সব কিছু গ্রহণ করে না। ঠিক আছে, বুঝতে পারলেন? খুব সহজে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। তাই একাদশী ব্রত পালনের দিন অবশ্যই আপনারা কেউ চা, পান, বিড়ি, সিগারেট, বিস্কুট এগুলো খাবেন না। কারণ এগুলো খেলে, নেশা জাতীয় দ্রব্য খেলে একাদশী থাকে না। যেমন বিস্কুট ময়দা দিয়ে তৈরি হয়, আটা দিয়ে তৈরি হয়, সেগুলো খাওয়া যাবে না। এই জন্য একাদশী ব্রত অবশ্যই যারা পারবেন কমসে কম 12টা অবধি উপবাস থাকুন, 12টার পরে অনুকল্প গ্রহণ করুন। তার আগে জলস্পর্শটুকু করবেন না যদি পারেন। আর যারা ওষুধ খাওয়ার আছে ওষুধ খাবে, অবশ্যই সে তার নিয়ম পালন করবে। অবশ্যই কিছু অনুকল্প গ্রহণ করে আপনি ওষুধ খান, কোনো সমস্যা নেই। একাদশী ব্রত পালন করলে আমাদের শরীর ভালো থাকে, আমাদের স্টোমাক ভালো থাকে। দেখুন, সবার শরীরের মধ্যে ক্যান্সারের জীবাণু, বিভিন্ন রকমের আমাদের শরীর ধ্বংসকারী জীবাণু আছে। কিন্তু যদি আমরা একাদশী ব্রত পালন করি, উপবাস করি, তাহলে আমাদের ওই সেলগুলো, আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, যেই খাবার যে পিত্তরস, ওগুলো হজম করে ফেলে, সমস্ত জীবাণু নষ্ট হয়ে যায়। তাই একাদশী ব্রত সুন্দর করে পালন করুন, কোনো কষ্ট নেই। সকালে উঠে, ঘুম থেকে উঠে আপনি স্নানাদি করে ভগবানের অর্চন করুন, ভগবানের পুজো আরাধনা করুন, আরতি করুন। তারপরে একাদশীর দিন 25 মালা যদি জপ করতে পারেন করুন। আর যদি 16 মালা তা না করতে পারেন, কমসে কম 16 মালা করুন। তারপরে সারাদিন সাধুদের কথা শুনুন, ভগবানের কাজ করুন, কোনো সমস্যা নেই। 12টার পর অনুকল্প গ্রহণ করুন। সারাদিন সাধুর সঙ্গে নাম কীর্তনে অতিবাহিত করুন, খুব সুন্দর কেটে যাবে আপনার এই দিন।
একাদশী ব্রত করলে দেখবেন একটা মনের শক্তি পাবেন, মনের শক্তি, যেই শক্তিটা আপনাকে সাধারণ অন্য কেউ দেবে না। সে আপনি যেই হন, হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, আপনারা যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই নয় প্রভু আমি তো হিন্দু নই, আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো? না না, সকলেই পারবেন। 8 থেকে 80 সকলের জন্য একাদশী। একটা জিনিস মনে রাখবেন, সবাইকে বলছি, যে এই সনাতন ধর্ম শুধু হিন্দুদের জন্য নয়, এটা হচ্ছে মানব ধর্ম। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের এই ধর্ম পালন করা উচিত, কারণ এটা সায়েন্টিফিক এবং আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। তো অবশ্যই একাদশী ব্রত পালন করুন। এবং আমরা একাদশীর এই একাদশীর যে মাহাত্ম্য এখন পাঠ করব, যোগিনী একাদশীর মাহাত্ম্য, এই পাঠের পরে আমরা সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ, হ্যাঁ, বিভিন্ন জায়গার আমরা একাদশীর যে পালনের সময় সেটা আপনাকে দিয়ে দেব। এবং একাদশী করার আগে আপনারা সংকল্প করুন এবং পালনের আগে পালনের মন্ত্র বলে পালন করুন, কোনো সমস্যা নেই। কত সুন্দর, কত সিম্পল এই একাদশী ব্রত পালন করা। তাই অবশ্যই আমরা এখন আপনাদেরকে যে যোগিনী একাদশীর যে মাহাত্ম্য সেটা পাঠ করে শ্রবণ করাবো। অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। যোগিনী একাদশী ব্রত মহা উৎসব কি যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি। সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনি পালন করুন এবং মুক্তিও দান করবে। এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত। এই একাদশী নাম হচ্ছে যোগিনী একাদশী ব্রত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। এবার শুনুন, এই একাদশী ব্রত পালন করলে কি হয় সেই কাহিনী। অলকানগরে শিব ভক্তি পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে রাজা কুবেরকে দিতেন। অবশ্যই কুবের জানেন তো আপনার, ধনপতি হচ্ছে কুবের, স্বর্গের ট্রেজারার। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা দ্বিপ্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধান করে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। ওদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। দেখুন, স্নান না করেই চলে এসছে, এটা একটা অপরাধ। তো কি হয়েছে, তাকে দেখে রাজা ক্রোধে
চোখ রঙিন করে বললেন, পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। হে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোপতি লাভ কর। দেখুন, দেবতাদের অভিশাপ কখনোই মিথ্যা হয় না। তো সেজন্য কি হয়েছে, কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন। রোগ যন্ত্রণায় দিন ও রাতে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে স্বীকৃতি হয়েছে। এই যে প্রতিদিন ফুল নিয়ে আসতো মহাদেবের জন্য, সে তার স্বীকৃতি হয়েছে। ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি। শিবের কাছ থেকে সে বিস্মরণ হননি, সবসময় তিনি শিবের নাম জপ করছেন। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। রোগকুষ্ঠ পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা কুবেরের আমি এক ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবরে থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্তে মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভক্ষণ প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলেন। দেখছেন, নিষ্ঠার সহকারে এই ব্রত পালন করতে হবে। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহা পাপ বিনাশিনী এবং পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে, অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। বাহ! তা আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, তাই না? কেন? যে আপনারা এই একাদশীর কথা শ্রবণ করলেন। সেজন্য আমরা বলি যে একাদশীর কথা ভালো করে শ্রবণ করুন। শ্রবণ করলে আপনারই লাভ, কারণ শাস্ত্র বলছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হয়। তো হরে কৃষ্ণ, এখন আমরা বলবো যে আপনি কখন পালন করবেন।
ঠিক আছে? তা আপনারা যথা নির্দিষ্ট সময়ে পালন করবেন। হ্যাঁ, নির্দিষ্ট সময় পালন করবেন এবং একাদশী ব্রত পালন করবেন। মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 3রা জুলাই 4:54 থেকে 7:12 মধ্যে পালন করবেন। এবারও কিন্তু পালনের সময় খুব কম। ইম্ফলে যারা আছেন তারা 4:29 থেকে 7:12 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 4:35 থেকে 7:12 মধ্যে পালন করবেন। এবার পালনের সময়টা খুব কম, 7:12 মধ্যে আপনাকে পালন করতে হবে। কলকাতা এবং তার আশেপাশে যারা আছেন তারা 4:56 থেকে 7:12 মধ্যে পালন করবে। যারা ভুবনেশ্বর আছেন তারা 5:11 থেকে 7:12 মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 5:02 থেকে 7:12 মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডু, নেপাল, ভুটান, হ্যাঁ, ওই আশেপাশে যারা আছেন তারা, বিহার, তারা অবশ্যই 5:12 থেকে 7:27 মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 5:46 থেকে 7:12 মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5:36 থেকে 7:12 মধ্যে পালন করবেন। 7:12 হচ্ছে লাস্ট টাইম, তো এর মধ্যে আপনাকে অবশ্যই পালন করতে হবে। যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন, উত্তরপ্রদেশে আছেন, লখনউতে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা অবশ্যই, হ্যাঁ, তারা 5:28 থেকে 7:12 মধ্যে পালন করবে। যারা দিল্লি এবং তার আশেপাশে আছেন, হরিয়ানা, পাঞ্জাব, এইসব জায়গায় 5:27 থেকে 7:12 মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5:48 থেকে 7:12 মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে আছেন, দক্ষিণ ভারতে আছেন, তারা 6:08 থেকে 7:12 মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 6:59 থেকে 7:12 মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 5:57 থেকে 7:12 মধ্যে পালন করবেন। দেখুন, খুব সময় কিন্তু কম, 1 ঘন্টা মাত্র সময়, এর মধ্যে সকলকে পালন করতে হবে। যারা মুম্বাইতে এবং তার আশেপাশে আছেন তারা 6:05 থেকে 7:12 মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন, গুজরাটে যারা আছেন, যারা মহারাষ্ট্রে আছেন, গুজরাটে আছেন, তারা 5:58 থেকে 7:12 মধ্যে পালন করে। যারা উদামপুরে আছেন তারা 5:25 থেকে 7:12 মধ্যে পালন করবেন। এবং বাংলাদেশের টাইম আমি স্ক্রিনে দিয়ে দেবো, সব জায়গার টাইম দিয়ে দেবো, দেখে নেবেন, যথাসময়ে পালন করবেন। লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।